বাংলাদেশে সংরক্ষণ বিরোধী বিক্ষোভের ঝাঁজ আরও বেড়েছে। গোটা দেশে এই সংক্রান্ত সংঘর্ষে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম প্রথম আলো। তাদের মধ্যে কারও গুলির আঘাতে, কারও ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয়েছে। শুধু রাজধানী ঢাকাতেই মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। মৃতদের মধ্যে অধিকাংশই পড়ুয়া, বয়স ৩০-এর নিচে। একাদশ শ্রেণীর এক ছাত্রেরও মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে আন্দোলন বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে ছাত্রছাত্রীদের। পুলিশের বিরুদ্ধে পরিস্থিতি সামাল দিতে গুলি চালানোর অভিযোগও উঠেছে। আবার সংঘর্ষে কয়েকজন পুলিশ কর্মীও জখম হয়েছেন। দিকে দিকে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাংলাদেশের হিংসায় আহতের সংখ্যা শতাধিক। শেখ হাসিনা সরকার বৃহস্পতিবার জানিয়েছে তারা বিক্ষোভকারীদের সঙ্গে নীতিগতভাবে সহমত। তাদের সঙ্গে আলোচনায় বসতেও চেয়েছেন দেশের আইনমন্ত্রী আনিসুল হক। এর মাঝে বাংলাদেশের আদালতে বৃহস্পতিবার সংরক্ষণ সংক্রান্ত মামলাটি উঠেছিল। আগামী রবিবার সেই শুনানির দিন ধার্য করেছে বাংলাদেশের চেম্বার আদালত। অশান্ত বাংলাদেশে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে গত কয়েকদিন ধরেই। বিক্ষোভের মাঝে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ করে দিতে হয়েছে। এমনকি ব্যাহত হয়েছে যান চলাচল। ঢাকায় বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবা। জনস্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন কর্তৃপক্ষ। দেশ জুড়ে ইন্টারনেট ব্যবস্থাতেও অশান্তির প্রভাব পড়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়ে দিয়েছেন, সমাজ মাধ্যম ব্যবহার করে কিছু মানুষের গুজব এবং অপপ্রচার রুখতে এবং জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে ইন্টারনেটে রাশ টানা হয়েছে। তবে ইন্টারনেট পরিষেবা একেবারে বন্ধ করে দেওয়া হয়নি। বিভিন্ন অংশে তা ধীর গতিতে চলছে।